হ্যালো, কি সমস্যা তোমার? আমি যে তোমার ফোন ধরতেছি না, তুমি বুঝতেছো না আমি বিজি আছি? বুঝতে পারছো কেউ না তুমি আমার। আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাইতেছি না। এটা ব্রেকআপ। আমাকে ক্ষমাটা আর বলতে পারো। তুষার তুমি প্লিজ প্লিজ আমাকে এসে একটু বাঁচানো। প্লিজ এখান থেকে নিয়ে যাও, আমার এখান থেকে নিয়ে যাও। আমি জানি একদিন তুমি বুঝবে, যেদিন সকালে ঘুম থেকে উঠে মোবাইলে গুড মর্নিং মেসেজটা পাবে না, যেদিন বের হবার সময় শুনবে না সাবধানে যেও, যেদিন তোমার অপেক্ষাতে কেউ সমস্ত রাত জেগে থাকবে না। এই যে হ্যালো, আপনার সমস্যাটা কি বলেন তো? আমি আপনাকে কতক্ষণ ধরে ফোন দিয়ে যাচ্ছি, আপনি তো ফোন ধরছেনই না। সমস্যা কি? দেখেন আমার এক্সাম এমনিতে লেট হয়ে গেছে, আমি অনেক লেট করে ফেলছি, এক্সামটা শুরু হয়ে গেছে। আপনি প্লিজ স্টার্ট দেন তাড়াতাড়ি। আপনি কি হা করে কি দেখতেছেন? তাড়াতাড়ি স্টার্ট দেন না, চলেন। ম্যাডাম কোথায় যাবেন? কেন আপনার অ্যাপের ডেস্টিনেশন দেওয়া ছিল না? হ্যাঁ ওটা তো দেওয়া ছিল, বাট আমার ডিসপ্লেটা ভেঙে গেছে। শান্তমরিয়ম যাব, উত্তরা। ওকে। হ্যালো, আপনি বাইক সাইড করেন। কেন? বাইক সাইড করতে বলছি, করেন। করছি। ওয়েট। আপনি কি ড্রাইভার? আমি অ্যাপে যে ড্রাইভারকে কল করেছিলাম, আপনি তো ওই ড্রাইভার না। আপনি কোথায় নিয়ে যাচ্ছিলেন আমাকে? দিনের বেলা কোথায় নিয়ে যাবো আপনাকে? ক্যাম্পাসে নিয়ে যাচ্ছিলাম। আপনি বলবেন না আমাকে যে আমি ভুলে আপনার বাইক উঠে গেছি? আপনি কেবল সময়টা দিচ্ছেন। আমি সময় দেইনি, এখন আপনি আপনার মতো যান, আমি অন্য গাড়ি নিয়ে নিচ্ছি। যান। ম্যাডাম কিছু পাবেন না এখানে, আমি নামা দিই। আপনি নামা দিতে হবে না, আপনি যান এখান থেকে। দেখেন আমি চলে গেলে কিন্তু এটাও হারাবে। চলেন নামা দিই। আপনার মতলবটা কি? পরীক্ষা না? চলেন। কি এটা? আপনার ভাড়া লাগবে না। আমি কি ফ্রি আসবো নাকি? তাতে রাখেন। কি বলতেছেন? ইনসাল্টিং ব্যাপারটা, তাই না? আপনি যে আমাকে এখানে না বলে নিয়ে আসছেন, এটা আপনার শাস্তি। ধরেন, আপনি যদি টাকাটা না রাখছেন, আমি কিন্তু আমার ফ্রেন্ডের ডেকে আপনার চরম লেভেলে ইনসাল্ট করবো। ধরেন, মানছি না আমার কাছে। করান, রাখেন তো, পুরোটা রাখেন। পুরোটা করুন। আরে হ্যালো, ভাই আপনি আপনার টাকাটা 3 দিন থেকে দেওয়ার জন্য ঘুরছি। এই টাকা তো আমি নিব না। আমি তো টাকাটা দিব। তাহলে একটা কাজ করেন, আপনি প্রত্যেক দিন আমাকে ইউনিভার্সিটি নিয়ে চলেন। যেদিন আপনার ফুল অ্যামাউন্ট কাটা হয়ে যাবে, সেদিন থেকে আর আসবেন। আজকে যাবেন? বাই বাই বাই। এই হ্যান্ডসামটা কে রে? আমার ড্রাইভার স্যার। হ্যাঁ, তাই বলে তুই ওই মেয়ে ড্রাইভারই করবি? ভালো লাগছে মেয়েটা। ছেলেটা কিন্তু দারুণ হ্যান্ডসাম। ভালোই আছে, খারাপ না। কয়েকটা দিন খাটিয়ে নি। তো ব্যাটারির সাথে সেলফি কানেকশন মনে হচ্ছে দেখি। সালামালাইকুম ভাইয়া। আরে ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোর? এই তো ভাই আছি। ভাইকে গার্লফ্রেন্ড নাকি? প্রশ্ন করুন, ঠিক আছে? ভালো হয়েছে, দেখা হয়েছে। তুই গিয়ে বাচ্চাদেরকে এগুলো দিয়ে দিস, দিয়ে দুটা খাইস। যা, তোমরা আগে বাসে চলে যাইস। আচ্ছা ভাই, আপনি কি সবসময় ওদের জন্য এসব নিয়ে আসেন নাকি? মানে চকলেটস? ও না, স্টুডেন্ট আমার। চলেন আগাই। একটা কথা জিজ্ঞেস করবো, যদি কিছু মনে না করেন? প্রতিদিনের এই ব্যস্ত জীবনে আমরা তো নিজেদেরই খোঁজ রাখতে পারি না। আপনি কিভাবে এই প্রতিনিয়ত বাচ্চাদের খোঁজ রাখেন? ওদের খাবার দাবার ব্যবস্থা করছেন, পড়াশোনার ব্যবস্থা করছেন, এত সময় কই পান? সময় পাই না। কিন্তু আমরা একে অপরকে প্রায়োরিটি কেন দিই? সেটা তো আমরা জানি। চলেন আপনাকে গরম গরম চা খাওয়াবো। আমরা ফ্রেন্ডসরা আড্ডা দেওয়ার আর চা খাওয়ার খুব সুন্দর একটা প্লেস আছে সামনে। উঠে পড়ুন। আপনার বাইক না স্টার্ট দিচ্ছিল না? ও হ্যাঁ, এখন মনে দিবে। কিভাবে বুঝলেন? আত্মবিশ্বাস, দৃঢ় প্রত্যয়। আপনি কোথায়? রিফিল করে নেব দরকার পড়লে। আপনি আসেন। আমার চাকরি হয়ে গেছে, এখন আর পসিবল না। এতদিন বেকার ছিলাম তো, তাই আপনাকে একটু সময় দিচ্ছি। ও, চাকরি হয়ে গেছে, কংগ্রাচুলেশন। তো ট্রিট দিবেন না? হ্যাঁ, ট্রিটটা দেব। কবে সময় হবে বলে? এভাবে কি দেখছেন? শাড়িতে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। ফ্লার্ট করছেন? কিছুটা করতে পারেন, আই ডোন্ট মাইন্ড। এক সেকেন্ড। রাজকন্যার জন্য লজ্জাবতী ফুল। পৌরাণিক কাহিনীর মতো ফুল দিয়ে ভালোবাসার সংজ্ঞা দিচ্ছেন? ফুলে তো গন্ধ নেই। হ্যালো। তুমি যাও নাই? না। বসে আছো কেন? আমার তো তোমাকে ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই। আমার জীবনে তুমি একটাই। আমি নিতে নামবো? পারবা? তুমি এত পাগল কেন? তোমাকে অনেক ভালোবাসি। চল। আরে তুষার ভাইয়া। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আচ্ছা,
জি ভালো। ভাইয়া চলে না কফি খাই একটু কোথাও বসি। হ্যাঁ ও বসা যায়, তাহলে আপনি একটু দাঁড়ান, আমি বাইকটা নিয়ে আসি। ভাইয়া মিথিলার কি খবর? ও কিন্তু একটু ক্রেজি টাইপের মেয়ে, সবসময় ফ্রেন্ড সার্কেল পার্টি এসব নিয়েই ব্যস্ত থাকে। আপনি তো একদমই এমন না, আপনি তো অনেক সোবার অ্যান্ড ডিসেন্ট টাইপের একটা ছেলে। ওকে ম্যানেজ করেন কি করে? ভাইয়া আমার কি মনে হয় জানেন, আপনি না এর চেয়েও ভালো ডিজার্ভ করেন। এক্সকিউজ মি। কি রে, ভালো মতো বলছিস? বলছি, ভালো করে বলছি, কান ভারী করতে যা যা লাগে সব বলছি। প্রতিদিন একটু একটু করে পিন মারবো ওনাকে, বুঝেছিস? তারপরে ওনাদের মধ্যে ব্রেকআপটা হবেই হবে। সেটাই যেন হয়। ওয়ালাইকুম আসসালাম। এই কি অবস্থা? তুই ওনাকে কেন আবার নিয়ে আসছিস? কেন? আরে উনি থাকলে কি ফ্রিলি কথা বলা যায় নাকি? শত হইলো তো তোর বয়ফ্রেন্ড, সবাই কিরকম অ্যানয়েড ফিল করতেছে। তুষার তুমি এক কাজ করো, তুমি আজকে চলে যাও। চলে যাবো? ফোন দিও চুল লাগলে। তুষার ভাই কেন চলে যাবে? থাকুক না, থাকুক। আপনারা এনজয় করেন তাহলে। বাই। তোর বয়ফ্রেন্ডটা এমন কেন রে? কেমন জানো আনস্মার্ট। অনেকটাই মানে হ্যাঁ আমার কাছে মনে হয় কি বুড়ো বুড়ো লাগে আমার কাছে। হ্যালো, বাসায় কখন আসছো? তোমাকে একটা কথা বলবো। বলো। আচ্ছা তুমি এত আনস্মার্ট খ্যাত কেন বলো তো? বুঝলাম না। হ্যাঁ আনস্মার্ট, সব সময় তুমি জামা কাপড় ইন করে কেন পড়তে হবে? বুঝতে পারছি, বদলে ফেলবো নিজেকে, সমস্যা নেই। ওইভাবেই বানাবো নিজেকে, ঠিক আছে? একটু চেঞ্জ করো, বদলাও, বুঝছো? আরে গান ভাই, একটা গাইলে হইলো, বুঝলাম না। জুট নষ্ট করে দিচ্ছ সব। সবাই যে শুরু হলো এটা কোনো মিথিলা, ফোন দিচ্ছিলাম তোমাকে। তোমাকে আমি কতবার বলেছি আমরা ফ্রেন্ডসরা টাইম স্পেন্ড করলে তুমি আসবা না? ও সরি। কেন আসছো বলো? না ওই তুমি বলছিলে না আজকে সময় দিবা। আমি কখন বললাম? কালকে রাতে। ও হ্যাঁ ভুলে গেছি, সারিকা সকালবেলা নিতে গেছে, ওর সাথে এখানে চলে আসছে। ও যাও তাহলে, ওদের সাথে আড্ডা দাও, সমস্যা নেই, আমি ওয়েট করি তোমার জন্য। না তুমি চলে যাও, আমি আজকে কোথাও যাবো না। যাবো না? না তুমি চলে যাও, ঠিক আছে। বাই। যাচ্ছ না কেন? যাবো, তুমি যাও না। দাঁড়াও আসতেছে। দেখ না জন কি বলে, ও নাকি তোকে খুবই ভালোবাসে। আমি জাস্ট আমি ফাইজলামি করে বলছিলাম। আচ্ছা এখন একটু গেলাম। হ্যাঁ কাজটা কিন্তু খুব খারাপ হবে বান্ধবী। আমরা আরেকদিন বসবো না, কোনো সমস্যা নেই, আরেকদিন সারাটা দিন আড্ডা দেব, ঠিক আছে? কি রে তোর গার্লফ্রেন্ড তো চলে গেল রে? আমার খুব পছন্দের একটা জায়গা, অনেকবার ভাবছি তোমাকে নিয়ে আসবো, হয়ে ওঠে নাই, আজকে আসলাম। সুন্দর না? এই তোমাকে মুড অফ। আচ্ছা আমাকে একটা কথা বলবা, তোমার সবসময় আমার ফ্রেন্ডসদের সাথে কেন কম্পেয়ার করতে হয়? কম্পেয়ার মানে? কম্পেয়ারই তো করতে হয় না। আমি আমার ফ্রেন্ডসদের সাথে কোথাও টাইম স্পেন্ড করতে পারি না, হ্যাং আউট করতে পারি না, তুমি সব জায়গায় চলে আসো কেন? আমার তো আজকে প্ল্যানটা ছিল না, প্ল্যান তো তুমি করলে না কালকে। ফাইন আমি কালকে বলেছি, কিন্তু সকালবেলা কি আমার মুড চেঞ্জ হতে পারে না? সরি। সরি এখন সরি বলে লাভটা কি? আচ্ছা তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করো না, সমস্যা কোথায়? সবসময় আমার সাথে টিকটিকের মতো কেন চিপকে থাকতে হয় তোমার? দেখো আমি যেটাই বলতেছি তুমি রেগে যাচ্ছ, কি বললে ভালো লাগে বলো, আমি সেটাই বলি। তোমার কিছুই বলতে হবে না, কিছুই করতে হবে না। আচ্ছা এর একটা বয়ফ্রেন্ড পাইছি। আর কখনো এরকম হবে না প্লিজ। আচ্ছা চলো একটু ওদিকে যাই। আমি কোথাও যেতে পারবো না তুষার, আমার মন মেজাজ খুব খারাপ আছে, আমার রাগ লাগতেছে এখন। আমাকে প্লিজ বাসা নামাই দিয়ে আসবা? একটু বসি প্লিজ, একটু। বাসা যাবো। আসসালামু আলাইকুম। তুষার ভাইয়া কেমন আছেন? এই তো ভালো। কে বলছিলেন? ভাইয়া আমি সারিকা। ও হ্যাঁ সারিকা, বলেন। ভাইয়া আজকে কি হচ্ছে জানেন? কি হয়েছে? আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি ওরা দুজনে নাই। তারা দুইজন নাই? আরে ওই যে জন আর মিথিলা, ওরা কোথায় যেন একটা গেছে। জনের সাথে না মিথিলার একটা ছোটখাটো অ্যাফেয়ার ছিল। মিথিলা আসলে মাথার কোনো ঠিক নেই, ও একদিন জন একদিন আপনি। সারিকা অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমান। আমি না আসলে আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি, কিন্তু মিথিলা খুব মুড সুইং করে। আপনি ওর থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন, অ্যাজ লাইক মি। রাখছি। আচ্ছা শোনো, আমি একটু ঢাকা বাইরে যাবো। একটা কথা বলি তোমাকে। বলো। না গেলে হয় না? এখন কিছু সবকিছু তুমি হ্যান্ডেল করবো আমার লাইফের, তুমি নিষেধ কেন করতেছো? আমার না মানে কেন যেন মনে হইতেছে তুমি যদি যাও একটা বিপদ হতে পারে। আরে তোমার ভাবনা তোমার কাছে রাখো না, আমার উপর চাপাইতেছো কেন? তুমি না আমার সাথে আর কথা বলো না, ঠিক আছে? আমার না কথা বলতে ইচ্ছা করো তোমার সাথে, কথা কি বলবো তোমার সাথে, আমার কিছুই ভালো লাগতেছে না।
আমি এটার সাথে আজকে ব্রেকআপ করবো। হ্যালো কি সমস্যা তোমার? আমি যে তোমার ফোন ধরতেছি না, তুমি বুঝতেছো না আমি বিজি আছি? তারপর ফোন দিচ্ছ কেন? মিত্রি, আমি তোমার ট্রিপটা নিয়ে একটু কথা বলতে চাই। আমার ট্রিপ নিয়ে কথা বলার তো কোনো অধিকারই নাই তোমার। কেন? বিকজ তুমি আমার কেউ না, বুঝতে পারছো? কেউ না তুমি আমার। আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্ক আর রাখতে চাইতেছি না। আই নিড আ ব্রেকআপ। আমাকে খবরদার ফোন দিবা না। ওয়েলকাম টু দিস নাইস বাংলো। চল চল ভেতরে চল, ভেতরে আরো সুন্দর। শোন না, সারিকা কখন আসবে? সারিকা তো বললো কি কাজ আছে, কাজ শেষ করে বাসে চলে আসবে। তুই এক কাজ কর না, তুই এখানে বয়। দেখ না, আসলে কিন্তু অনেক লেট হয়ে গেছে, এখনো আসে নাই। কি ব্যাপার বলতো? তুই ওদের জন্য এত অস্থির হচ্ছিস কেন? তুই আমাকে জানানো কতক্ষণে আসবে? মিথিলা, অ্যাকচুয়ালি ইচ্ছে করে এখানে একা নিয়ে আসছি। আমি তোকে ভালোবাসি। কি? আই লাভ ইউ। প্লিজ তুই আমাকে ফেরাইস না। চল হাফ। আচ্ছা ফ্রেন্ড ঠিক আছে, দেখ তোর তো ব্রেকআপ হয়ে গেছে তাই না? তুই তো এখন সিঙ্গেল, আমরা তো চাইলে প্রেম করতেই পারি। না পারিস না। প্লিজ তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। বিছানা দরজা খোল, বিছানা দরজা খোল, তুই আমাকে ভুল বুঝতেছস। তুমি প্লিজ প্লিজ আমাকে এসে একটু বাঁচালো। আচ্ছা আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যাও। আমার এখান থেকে নিয়ে যাও। অ্যাড্রেস এটা হচ্ছে গাজীপুরের ভিতরে। হ্যাঁ মাঙ্গা বাড়িটা। হ্যাঁ তুমি যাও প্লিজ, জলদি জলদি। ঠিক আছে তুমি? মিথিলা তুই ভুল বুঝতেছিস, আমার কোনো বাকি ইন্টেনশন ছিল না।